Okay, dear students, everybody, how are you? I'm fine by the grace of Almighty Allah. Actually, I'm a new person in front of you. আমি তোমাদের সামনে একজন নতুন ব্যক্তি। I would like to introduce myself. আমার নাম হচ্ছে ফরহাদ হুসাইন খান। আমরা একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের সামাজিক সচেতনতামূলক কিছু কথা বলতে এসেছি। যদি তোমরা মনে করো এই প্রোগ্রামটি তোমাদের জন্য দরকার, তাহলে তোমাদের প্রতিষ্ঠানে তোমাদের সকল ছাত্রছাত্রীদেরকে এক রুমে করে আমরা এই ব্যাপারে কথা বলবো, রাইট? 1 ঘন্টা করে আমাদের এটা 1 দিন বা 2 দিন বা 3 দিন সর্বোচ্চ। হ্যাঁ, যদি তোমরা আমাদের এই সেশনে 1 ঘন্টা করে অংশগ্রহণ করো, তাহলে তোমরা কি পাবে? প্রিন্সিপাল স্যার আমাকে পাঠিয়েছেন যে বাচ্চাদের মধ্যে ওরা এই ব্যাপারটা পছন্দ করে কিনা। হ্যাঁ, তাহলে বিষয়টা কি তোমাদের জানা প্রয়োজন। আমি 1 মিনিটের মধ্যে তোমাদেরকে জানাচ্ছি। বিষয় হচ্ছে আমরা কাজ করব মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে। হ্যাঁ, এখন মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়? তুমি জানো যে টেনশন করলে টেনশন কখনো কমে না, উল্টা আরো টেনশন বাড়ে। আমি কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো? আমি কি জীবনে উন্নতি করতে পারবো? আমি কি কালকে আমার ইংলিশ পড়াটা রেডি করে নিয়ে স্কুল যেতে পারবো? হ্যাঁ, এই যে টেনশন, তোমাকে চিন্তা করতে হবে, হ্যাঁ আমি পারবো, আমার ইংলিশ পড়াটা আমি রেডি করে নিয়ে কালকে স্কুলে আমি যেতে পারবো ইনশাল্লাহ, আমি আমার অঙ্কটা রেডি করে নিয়ে যেতে পারবো, আমি পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবো। তোমার মনের মধ্যে সবসময় এটাই থাকতে হবে। তো দেখো কি বলা হচ্ছে, টেনশন করলে টেনশন কখনো কমে না, উল্টা বাড়ে। আর যদি তুমি ভাবো মহান স্রষ্টার অশেষ কৃপায় আমি ভালো আছি, তাহলে সঙ্গে সঙ্গে মহান স্রষ্টা তোমাকে আমাকে আরো ভালো থাকার জন্য আরো কল্যাণ দান করবে। দেখো, আল্লাহ না করে আমাকে অসুস্থ করে উনি হাসপাতালে ফেলে রাখতে পারতেন। হ্যাঁ, দয়াল না করুক, চেষ্টা না করুক, তোমাকে অসুস্থ করে থানায় ফেলে রাখতে, হাসপাতালে ফেলে রাখতে পারতো না? আমাকে কোনো মিথ্যা মামলা দিয়ে কি করতে পারতো? থানায় রাখতে পারতো। তোমাকে পাগল বানিয়ে ঘুরাইতে পারতো। দয়াল না করুক, তোমাকে কানার ঘরের খোলা বানাইতে পারতো। কিন্তু দয়াল ইচ্ছা করে তোমাকে কি করছে? সুন্দর করে তৈরি করছে, তুমি সুস্থ, হ্যাঁ, এবং তুমি স্কুলে পড়তে আসছো। এটা কি বড় একটা সুখের বিষয় না? এটাকেই বলে মানসিক স্বাস্থ্য। এবং তোমরা জানো, একটা মানুষ কেবল মন দুর্বল করলেই দুর্বল, এছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই একটি মানুষকে দুর্বল করতে পারে। এবং according to our modern medical science, our 90% disease come from wearing our mind. আমাদের 90% রোগ হচ্ছে মন ঘটিত। Dear students, listen me, please stop writing. তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। Okay, everybody stand up. দেখো, তুমি যখন বসে থাকবে, টিচার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করে না, তোমাকে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। আর সিট ডাউন বললে থ্যাংক ইউ স্যার বলবে। ওকে এভরিবডি, থ্যাংক ইউ, সিট ডাউন। ভেরি গুড। মেরুদণ্ড সোজা করে বসো, হাত দুটি সামনে রাখো। হ্যাঁ, যখন তুমি মেরুদণ্ড সোজা করে বলবে, হাত দুটি সামনে রাখবে, তখন তোমার ব্রেন শিক্ষা বিজ্ঞান বলে তোমার পড়াটা ভালো মুখস্থ হবে। কিন্তু যদি ব্যাখ্যা করা হয় বসে থাকো, হ্যাঁ এভাবে বসে থাকো, এটা হবে না। ক্লাসে অ্যাটিটিউড কি? হাত দুটো থাকবে সামনে, বন্ধন খোলা। আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো। যেখানে আমি কথা ছিলাম যে আমাদের 90% রোগ হয় কোথেকে বাবা? মন দুর্বল করার কারণে। 90% রোগ কোথা থেকে হয়? হ্যাঁ, এবং বাঙালি যে পরিমাণ ওষুধ খায়, এত ওষুধ পৃথিবীর কোন দেশের মানুষ খায় না। অসুখ হলেই ফার্মেসিতে চলে যায় যে ভাই পেটে ব্যথা, তাও 300-400 টাকা ওষুধ ধরা দিচ্ছে। হয়তো 10 টাকা 20 টাকা ওষুধ দিলেও সুস্থ হতে পারতো। অ্যাকচুয়ালি অনেক ফার্মেসিওয়ালা কিন্তু সেবা করতে বসে না, এটা ব্যবসা করতে বসছে। ভেরি স্যাড। তাদের খারাপ কথা বলার জন্য আমরা এখানে আসিনি, আমরা ভালো কথা বলতে আসছি। তো আমাদের কথা হলো, আমাদের 90% রোগ হচ্ছে কি ঘটিত? মন ঘটিত। মন দুর্বল করা যাবে না, ভাবতে হবে আমি সুস্থ, আল্লাহর রহমতে আমি খুবই সুস্থ এবং আমি পারবো, আমি আমার দেশের একজন সুনাগরিক হতে পারবো, সবচেয়ে ভালো একজন সুনাগরিক হতে পারবো। হ্যাঁ, আমি আমার প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো একজন ছাত্র হতে পারবো। এই যে মনের যে স্বাস্থ্যটা, এই মনের স্বাস্থ্য এখন আমাদের চিন্তা হয়ে গেছে বাবা।
কিভাবে চিন্তা হয়ে গেছে? দেখো, সবচেয়ে বড় কথা, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, তুমি কথা শুনছো, আমি কথা বলছি, আমি কিন্তু কিছু না কিছু ভাবছি। হয়তো ভাবছি এই ক্লাসে আর কতক্ষণ কথা বলবো, হ্যাঁ, হয়তো ভাবছে পরে কি বলবো। তুমি আমার কথা শুনছো, তুমিও কিন্তু কিছু না কিছু ভাবছো। তো একটা মানুষ তার চিন্তা ভাবনা যতটা সুন্দর, পবিত্র, গুছানো, শালীন, স্থির, ধৈর্যশীল, ওই মানুষটা অনেকটা ওই রকম। আর চিন্তা ভাবনা যে অস্থির, অগুছানো, অশালীন, অধৈর্যশীল, অপবিত্র, ওই মানুষটা মোটামুটি ওই রকম বড়ই ভালো না। অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা করা লোকজন ভালো কাজ কমই করে। এই জন্য আমাদের ভালো কাজ করতে গেলে আগে ভালো ভালো চিন্তা করতে হবে। এই জন্য আমি কত সুন্দর পোশাক পরে আছি, তোমরা কত সুন্দর পোশাক পরে আসো, এইটা দিয়ে কিন্তু আমাদের সৌন্দর্য বোঝা যাচ্ছে না। মূলত আমরা চিন্তা ভাবনায় কতটা সুন্দর, স্বচ্ছ, পবিত্র, গুছানো, শালীন, স্থির, ওইটা আমাদের সৌন্দর্যের বড় একটি অংশ। এখন আমি নিজেকে চিন্তা করে দেখি, আমি গত 24 ঘন্টায় কি কি ভাবছি, তাহলে আমি নিজেই বুঝে যাব আসলে আমি কতটুকু ভালো বা কতটুকু কি। এই মূল্যবান চিন্তার জগৎ বাবা আমাদের চিন্তাই করে নিয়ে যাচ্ছে। কারা জানো? তোমরা জানো ভাত না খাইলে কি আমরা বাঁচবো? ভাত আমাদের জন্য প্রয়োজন। অতিরিক্ত ভাত খাইলে কি হয়? রোগ হয়। ইন্টারনেট আমাদের জন্য দরকার। টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিকটক, ফ্রি ফায়ার, এগুলো আমাদের দরকার। কিন্তু অতিরিক্ত হলে কি হবে জানো? 6 প্রকার মানসিক স্বাস্থ্য সমস্যা হবে মনের অগোচরেই। বলা হচ্ছে অতিরিক্ত টেলিভিশন, ইন্টারনেট দেখার কারণে সিনেমা দেখা হয়, পরিপূর্ণ মনোযোগ ব্যর্থ হচ্ছে, তার এই চিন্তার জগৎ চিন্তাই হয়ে যাচ্ছে। আমাদের ভালো ভালো চিন্তা করা উচিত। এখন চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করতেছে কারা? এইগুলা অতিরিক্ত ইন্টারনেট দেখার কারণে শুধু ছেলেমেয়েরা না, যুব সমাজের বড় একটি অংশ তারা চাকরি বাকরি, সংসারে পরিপূর্ণ মনোযোগ প্রদানে ব্যর্থ হচ্ছে। অতিরিক্ত ইন্টারনেট, সুন্দর সুন্দর ছেলে মেয়ে কথাবার্তা শুনলে মনে হয় আসলে এগুলো কি বলতেছে, এটা কি বাঙালি সংস্কৃতির ছেলে মেয়ে? বিভিন্ন প্রকার টিকটক শর্ট ভিডিও দেখলে এগুলোর সত্যতা পাবো। এবং বিভিন্ন আজে বাজে কন্টেন্ট দেখার কারণে উচ্চ বয়সী ছেলে মেয়ে সহ বিভিন্ন বয়সী পেশার মানুষের নীতি, নৈতিকতা, চারিত্রিক শুদ্ধতা, এটা মারাত্মক ভাবে ধ্বংস হচ্ছে। এছাড়া আইপিএল, বিপিএল, লুডু, জুয়া, ওয়ান বেট, নাইনিকের অনলাইন ক্যাসিনো সারা বাংলাদেশ সরব হয়ে গেছে। ভাত না খাইলে মানুষ বাঁচবে না, খাবার না খাইলে মানুষ বাঁচবে না, অতিরিক্ত খাইলে মানুষ রোগ হবে। ইন্টারনেট ছাড়া তোমার জীবন একটা জিরো, ইউর বিগ জিরো। ইন্টারনেট ছাড়া তোমার জীবন কি? তাহলে ইন্টারনেট আমাদের লাগবে। এখন আমাদের জানতে হবে কিভাবে ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করে আমাদের চিন্তা জগৎকে ধরে রাখা যায়। কিশোর ছেলেমেয়েরা, তোমাদেরকে বুঝতে হবে, বলা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা এখন লেখাপড়ায় যে পরিপূর্ণ মনোযোগ প্রদান করবে, অনেকেই কিন্তু তারা সে জায়গায় তারা সমর্থ হচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মানুষকে দুর্বল করতে পারে। এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে our 90% disease come from riding our mind. আমাদের মন দুর্বল করলেই শরীরে 90% রোগ শোক এসে বাসা বাঁধে। ঠিক আছে? তাহলে আমাদের ওষুধ আমাদের রোগ সারায় না, ওষুধ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়ায় মাত্র। ওষুধ খাওয়ার সময় যে মানুষ ভাবে এটা খেলে আমি সুস্থ হয়ে যাব, এতেই স্রষ্টার অশেষ কৃপায় 90% রোগ ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তাহলে এই যে আমরা কি নিয়ে সেমিনার করব? মানসিক স্বাস্থ্য। কি স্বাস্থ্য? মানসিক স্বাস্থ্য মানে মনের স্বাস্থ্য। কিসের স্বাস্থ্য?